শিক্ষক, তারপর আমাদের হচ্ছে টাইটেল, এরপর আমাদের হচ্ছে কন্টেন্ট। এরপর আমরা লাস্ট সেন্টার করে দিচ্ছি। আমাদের ইমেজ হলো লাস্ট এবং সেন্টারে থাকতে যাবে এইগুলো। এগুলো লাস্ট থাকছে সেন্টার আর বাকি এদিকে থাকছে আমাদের এগুলো। কিন্তু কোন স্টাইল করছে? ঠিক আছে? বলতে আমি এখানে এরপর এখান থেকে আমাদের সেন্টারটা যখন আমাদের আসলে কি এরকম এরপরে আমরা যখন লেটেস্ট বা ক্লাসিক করে দিচ্ছি তখন আমাদের ক্লাসিক হয়ে যাবে। আমাদের উপরের দিকে ইমেজ, নিচের দিকে আমাদের টাইটেল, আর নিচে আমাদের ছোট্ট করে সুন্দর করে এখানে দেখাচ্ছি। এখানকার মধ্যে সবথেকে যেটা ভালো সেটা হচ্ছে পোস্ট কভার ওভারলিং আর যেটা আমাদের ডিফল্ট। এই দুইটা মোটামুটি দেখতে ভালো লাগে। পোস্ট কভার ওভারলিংটা দেখতে বেশ সুন্দর। এখানে আপনার পোস্টের নিচের দিকে একটা শ্যাডো ধরে থাকতেছে, এখানটায় শ্যাডো ধরে থাকতেছে এবং নিচের দিকে আমাদের কন্টেন্ট দেখাচ্ছে। আমরা চাইলে এটা এখানে রাখতে পারি। আমরা মডার্ন চাই তাহলে মডার্ন করে আমরা রাখতে পারি। মডার্ন করে দিলে আমাদের উপর দিকে কি থাকতেছে, আমাদের টাইটেল, তারপর মেটা, তারপর আমাদের এই শেয়ার বাটনগুলো এবং হয়তো শেয়ার বাটন থাকবে। আমরা এটা করে দেবো তখন আমাদেরকে এটা আমাদের ঢাকা পড়তে করে হবে। তো আমরা ঠিক এভাবে করবো। আবার হচ্ছে আমাদের এখান থেকে আসার পর আমাদের এটা করে রাখি, তারপরে এখান থেকে আমরা কি করবো, স্পেশাল ল্যাব স্ক্রিন করে দেওয়া আছে। আমরা সিঙ্গেল পোস্ট সাইড বার, এটা আমাদের সাইড বার, এই রাইট সাইড বার আমরা কন্টেন্ট রাখবো পরে। এর হচ্ছে ইমেজ প্রোপ আকারে আসতেছে। আপনি যদি চান যে ইমেজের মধ্যে শ্যাডো যোগ করতে, আপনি ইমেজ শ্যাডো করলে এখানে ইমেজের মধ্যে শ্যাডো যোগ হবে। ইমেজের মধ্যে শ্যাডো যোগ হয়েছে। আবার আপনি যদি রাউন্ড করতে চান, আপনি কিন্তু তিন করে দেবেন, এটা রাউন্ড হয়ে যাবে। শ্যাডো প্লাস রাউন্ড হয়ে গেছে। এরপর ইমেজ এখানে আপনি চান যে আপনি এখান থেকে রেডিও কনভার্ট করুন, আপনি এখান থেকে রেডিও কনভার্ট করতে পারেন। কারণ আমাদের এটা আরো ছোট সাইজ হয়ে গেল। এরপর নিচে দিকে স্ক্রিন এটা অনাবেল থাকবে। তারপর এখান থেকে হেডিং, আমাদের স্ক্রিন হেডিং স্টাইল, আমাদের কমেন্ট হেডিং স্টাইল এটা বলা হচ্ছে। এখান থেকে তো আমাদের প্রিন্সিপাল দরকার নেই, বক্স যেমন থাকবে। স্ক্রিন একটা অপশন পোস্ট মেটা, এই পোস্ট মেটা আমাদের এটা এই সেকশন পোস্ট মেটা। আমরা এখানে মধ্যে উপর দিকে আমাদের ক্যাটাগরি আছে, তারাও তাদের উপর দিকে আছে ক্যাটাগরি আছে। ক্যাটাগরি নিচে আমরা উপর দিকে দেখলাম এবং ক্যাটাগরি রাখলাম। নিচে দিকে বিলো টাইটেল আছে এবং টাইটেল, টাইটেলের উপরে থাকছে এটা বিলো টাইটেল। টাইটেল নিচে হচ্ছে অথর থাকছে, রিডিং টাইম থাকছে, কমেন্ট থাকছে, ডেট থাকছে, আপডেট। আমরা এখানে কিন্তু অথর রাখবো, ডেট রাখবো, কমেন্টটা তুলে দেবো আর সেখান থেকে আমরা আপডেটটা তুলে দেবো। এরপর নিচে থেকে একটা দেখা যাচ্ছে শো অথর ইমেজ, এই ইমেজ আমরা এখানে ইমেজটাকে অফ করে দেবো, এখানে আমাদের ইমেজটা হাইড হয়ে যাবে। এরপর নিচের দিকে একটা আমাদের কোনো ক্যাটাগরি ব্যাচ, আমাদের ক্যাটাগরি ব্যাচ আছে না, এটা সব নরমাল টেক্সট রাখবে না হচ্ছে লেভেল আকারে রাখবে। নরমাল টেক্সট রাখে না, আপনারা নরমাল টেক্সটে দেখাবে, এখানে নরমাল টেক্সটে দেখাবে। এরপর তো আপনার টাইপ করে আপনি টাইপ করে আপনি এখানে ক্যাটাগরি টাইপ করে আপনি আপনি দেখুন প্রিয় বাংলা, প্রিয় বাংলা করে যাবেন সাইজ নিচে এরপর দেখাচ্ছে। এরপর নিচে থেকে একটা ওয়েট আপনাদের এখানে বোল্ড করতে পারেন, আমাদের মিডিয়াম করতে পারেন। কালার আপনি কালার চেঞ্জ করতে চান, এখান থেকে কালার দেওয়া আছে, এই কালার আলাদা থাকলে আমরা সব কালার চেঞ্জ করে এটা আমাদের এই কালার করে। এরপর আমরা নিচে থেকে একটু নিচে থেকে আসার পর এখানে আমাদের দরকার হবে না। পোস্ট ট্যাগ, যেটা আমরা আমাদের পোস্টের ট্যাগ ব্যবহার করতাম, তাহলে এখানে আমাদের ট্যাগ দেখাচ্ছে। এবং শো ফিচার ইমেজ এরিয়া, এটা আমাদের ফিচার ইমেজ এরিয়া। এরপর আপনি চান এখানে নেক্সট অ্যান্ড প্রিভিউ পোস্ট শো করা যায়, তাহলে আপনি এখানে নেক্সট অ্যান্ড প্রিভিউ পোস্ট অন করে দেন, এই পোস্টের পরে এবং আগে কি পোস্ট ছিল সেটা এখান থেকে দেখাবে।
একটা কমেন্ট এরিয়া পাবে। এটা হচ্ছে আমাদের কমেন্ট এরিয়া। আপনি যদি আমাদের কমেন্ট এরিয়াতে হাইট রাখবেন, হাইট করার জন্য এখানে কমেন্ট এরিয়াতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে হচ্ছে হাইট করে দিতে পারেন। এর জন্য অফ করে দেন, তাহলে আপনার এখান থেকে কমেন্ট বক্স হাইড হয়ে যাবে, কমেন্ট বক্স আর দেখা যাবে না। আর যদি আপনি চান যে আপনি শুধুমাত্র একটা বাটন দেখাতে চান, বাটন অফ করে দিবেন, অফ করে দেওয়ার পর সেখানে লেখা থাকবে লেভ এ কমেন্ট। এটা আপনি ভুল করেন, কারেন্ট দিয়ে আসেন। এটা দেখেন, আপনার কি দোকান কাজ হচ্ছে না হ্যাঁ না কেন খাওয়া দাওয়া মনে ছিল মনে হয় কতজন দেখেছে আমরা এই অ্যারাবে কমেন্টারি করে দেওয়ার পর যদি সবার করে দিই, তার মানে আপনার শুধুমাত্র একটা বাটন দেখাবে, লেভ এ কমেন্ট একটা নামে একটা বাটন দেখাবে। যখন এই বাটনের মধ্যে ক্লিক করব তখন আমাদের একটা কমেন্ট বক্স ওপেন হবে। এরপর এখান থেকে নিচে দিকে আমাদের যখন এখন তো অন করব, এই যে এখানে আমাদের একটা বক্স আছে, এটা পুরো অন করব, আমরা এই বক্সটাকে হাইড করে দেবো, যার কারণে আমরা এই box এটা শুধুমাত্র হলো আমাদের উপরে শুধুমাত্র সিঙ্গেল পোস্ট ডিজাইনের একটা সেকশন লেখা আছে। এরপর এখান থেকে আমরা ব্যাক করব, পাবলিশ করে দেবো। এখন আমরা সিঙ্গেল পোস্ট ডিজাইনের মধ্যে আছি, শুধুমাত্র জেনারেল এবং পোস্ট সেকশনে আমাদের কাজ শেষ। এখন ডিজাইন পোস্টের ডিজাইন করার কাজ বাকি। এখানে আসবো, এখানে আসার এখন কি টাইপোগ্রাফি কাজ করব। পোস্ট টাইটেল টাইপ করে নিই, এখানে আমরা দেখেন ডিফল্ট টাইটেল দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করব ফন্ট সাইজ আমরা এখানে ক্লিক করব প্রিয় বাংলা। প্রিয় বাংলা ধরে দেবো, আমাদের টাইটেল চেঞ্জ হয়ে যাবে, মানে টাইটেলের ফন্ট স্টাইল আমাদের চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন হলো এরকম, যখন প্রিয় বাংলা করে দিয়েছি তখন আমাদের হয়ে যাবে আরেক রকম। ঠিক আছে, এরপর এখানে আপনি চাইলে ফন্টের ওয়েট আপনি এখানে সিমিট করে দিতে পারেন। আপনার এখান থেকে বোল্ড করে দিতে পারেন এবং আপনি 5 মিনিটে করতে পারেন। এরপর নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর এখান থেকে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই আমাদের। নিচে দিকে আসার পর দেখুন বডি টাইপ করার, বডি টাইপ করার কোনটা, এগুলো হচ্ছে বডি টাইপ করার। এখানে বডি টাইপ করতে আসার পর এখানে ফন্ট থেকে প্রিয় বাংলা হয়ে যায়, মানে এটা আমাদের টাইপিং স্টাইল দিয়ে চেঞ্জ হয়ে যাবে। এরপর সাইজ অনুযায়ী আপনি এখান থেকে ধরেন 15 বা হচ্ছে 16 আপনার আপনি দিতে পারেন, এটা 16 করতে। এরপর ওয়েট আপনি আপনার 5 মিনিট করতে পারেন। এটা স্পেস তারপর আপনি এবার তার টেক্সটের বর্ডার এগুলো কালার, বডি টেক্সটের কালার আপনি এখান থেকে ব্ল্যাক করতে পারেন, একটা ব্ল্যাক ব্ল্যাক দেওয়া যাবে। এরপর আমাদের টাইটেল টাইপগুলো আমাদের এখান থেকে কাজ শেষ। টাইটেল টাইপগুলো বাদ দিলাম, তারপর বডি টাইপগুলো শেষ। এরপর নিচে দিকে আসলে লিঙ্ক কালার, এখানে তো হলো লিঙ্ক কালার থাকতে পারে, আপনি লিঙ্কের কালার কেমন দিতে সেটা এখান থেকে চুজ করতে পারবেন। লিঙ্কের দিকে আমরা এটা আউট করতে দেখতে পাচ্ছি না। এরপর নিচে দিকে আর তেমন চুজ করার দরকার নাই। প্যারাগ্রাফ ডেপথ, এই একটা থেকে একটা প্যারাগ্রাফ ডেপথ কত দূর সেটা আপনি এখানে করে দিতে পারবেন। আমরা তো আমাদের জন্য দরকার নেই। এটা ব্যাক করব, ব্যাক করব পাবলিশ করে দেব। এরপর আছে সোশ্যাল শেয়ারিং, এখানে আমাদের সোশ্যাল শেয়ারিং দেওয়া আছে, আবার এখানে আমাদের সোশ্যাল শেয়ারিং দেওয়া আছে। এই বাটনে ক্লিক করলে আরো দুটো বাটন এখানে বের হবে। তারপর এখানে সোশ্যাল শেয়ারিং ক্লিক করব, সোশ্যাল শেয়ারিং ক্লিক করব আমাদের স্টিকি, এটা হচ্ছে আমাদের স্টিকি। আমাদের কন্টেন্ট আমরা এক্সপ্লেন করতে এই স্টিকি থাকবে, এটা হচ্ছে স্টিকি শেয়ার আমরা এক্সপ্লেন করব। এক্সপ্লেন করার পর করতেছে ফেসবুক, এক্স, লিংকডইন, টুইটার এবং মেল, এন্ড এগুলো এখানে সিলেক্ট করা আছে। আমরা এখানে বাদ দিলাম, এখানে বাদ দেওয়ার পর হোয়াটসঅ্যাপ ক্লিক করলাম, রেডিট ক্লিক করলাম, থ্রেড ক্লিক করলাম। এখন এগুলো আমরা এখানে জমা হবে, অ্যাড হবে, এগুলো আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখানে ব্যাক করব, ব্যাক করার পর আমরা এখানে স্টার্ট করব। এবার টপ সোশ্যাল শেয়ার, এইটা আমাদের টপ সোশ্যাল শেয়ার। আপনি যদি টপ সোশ্যাল শেয়ার আপনি যদি আউট করে দিতে চান, এটা হাইড করে দিতে চান, আপনি যদি হাইড করবেন এটা আমাদের এখানে শো করবে না। দেখেন এখানে আমরা শো করবে না, আমাদের এই স্টিকে শো করবে। আর নিচে দিকে আমাদের আছে শেয়ার বাটন, এখানে আমাদের শো করতে তো আমাদের এখান থেকে একটা দরকার নেই, শুধুমাত্র আমাদের এটা কি করবো এখানে থাকলে হচ্ছে। এরপর নিচে থেকে টপ সোশ্যাল আমাদের দরকার নাই, এরপর বটম শেয়ার, বটম শেয়ার আমাদের কি কি আছে, ফেসবুক, এক্স, টুইটার, লিংকডইন, টুইটার, ইমেল। এখানে আমরা যা কিছু সেটা প্রথমে সিলেক্ট করে সেটা থাকবে। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম, ইমেল
কাজও কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এবার ব্যাক করবো, তারপর পাবলিশ করে দেবো। রিলেটেড পোস্ট, এই যে এগুলো নাম হচ্ছে রিলেটেড পোস্ট। কোন ক্যাটাগরির মধ্যে আছে সেটা তো আমাদের এখান থেকে রিলেটেড পোস্ট। রিলেটেড পোস্ট এখানে বোথ দেওয়া আছে, ট্যাগ থেকে বলতেছে ক্যাটাগরির মধ্যে। আমরা কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি সিলেক্ট করলে আমাদের এখানে আছে ক্যাটাগরি অনুযায়ী দেখাবে। যখন যে ক্যাটাগরি পোস্ট আমরা ওপেন করব সেই ক্যাটাগরির বাকি পোস্টগুলো এখানে দেখাবে। এখানে ক্যাটাগরি রিলেটেড পোস্ট আমাদের বলতে রিলেটেড পোস্ট বা সাম্প্রতিক পোস্ট আমরা করে দিতে পারি। নাম্বার অফ পোস্ট পাঠাতে দেখাতে চান, আপনি এই চেষ্টা করে দেখবেন। আমি নাম্বার অফ পোস্ট 6 করে দিলাম, তাহলে আমরা এখানে 6টা পোস্ট দেখাবো। আমরা এখানে 6টা পোস্ট দেখাবো। এরপর নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর পোস্ট টাইটেলটা আমরা ইনপুট করে দেবো। আর হচ্ছে এখানে যে আমাদের ডেট দেখাচ্ছে না, ডেটকে তুলে দেবো। ডেটকে তুলে দেবো। তারপরে ক্যাটাগরি কম্পোজিশন কমপ্লিট হয়ে যাবে। তো একটা কথা আমরা রিভিউ সিস্টেম আমাদের কোনো কাজ করার দরকার নেই, এটা আমাদের দরকার হবে না। এরপর আমাদের যেগুলোর কাজ লাগবে, তারপর আমাদের মডার্ন স্কুলে কাজ করতে, মডার্ন স্কুলে আমাদের যে পোস্টের টাইটেল, টাইটেল সাইজ আমরা কোন সেক্টরে আমরা কিন্তু এখানে মডার্ন ইউজ করতেছি, পোস্টের জন্য মডার্ন ইউজ করতেছি, কভার ইউজ করতেছি। কারণ আমরা কেউ মডার্ন স্কুলে আসার পর আমাদের এই টাইটেল সাইজ আমরা ছোট করে দিতে পারবো। টাইটেল সাইজ আমরা এখান থেকে ছোট করে দিতে পারবো। আমরা এখান থেকে কি করব, 30 করে দিলাম, 30 করে দিলাম ফন্ট সাইজ। এরপর আপনাদের চান তারপর এখান থেকে আরো অপশন আছে, সেগুলো করে দিতে পারেন। এরপর কিন্তু ব্যাক করবো, ব্যাক করার পর এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই, পাবলিশ করে দেবো। আমাদের এর দরকার নেই যে আমাদের এই জিনিসটা নাই, দরকার নেই, এটাকে বলা হয় ব্রেড কাম। এই ব্রেড কামের দরকার নেই, এই ব্রেড কামটা আমরা হাইড করে দেবো। এই ব্রেড কামটা হাইড করে দিলে আমরা এখান থেকে চলে আসবো, ধরেন এখান থেকে আমাদের টাইপ করা পেজ, এখানে আসতে পারবেন মেন লেআউট এবং সাইডবার। এখানে আসার পর নিচে দিকে দেখুন ব্রেড কাম, ব্রেড কাম আসার পরে কম এটা আমাদের হাইড হয়ে যাবে। এরপর হচ্ছে তাদের এখান থেকে এর সাথে আমরা কোনো কিছু নাই। তো আমরা এখন আমাদের পোস্টের সাইড করে দেবো, যারা আমি এখন এখানে রিলোড করে দেবো, রিলোড করে এই কাজটা সেভ হয়ে যাবে। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে ক্যাটাগরি
আমাদের গ্লোবাল কোর্স সিরিজের মধ্যে। গ্লোবাল কোর্স সিরিজের মধ্যে আসার পর আমরা এখান থেকে এই বাটনে ক্লিক করব। গ্লোবালে আমাদের ডিজাইন লাখ টাকা মতো কম্পিউটারের মধ্যে কাস্টম করে ফেলছি। আর গ্লোবালে না ক্লিক করে আমাদের গ্লোবাল লিস্টিং এর মধ্যে আসবে। গ্লোবাল লিস্টিং এর মধ্যে আসার পর এখানে আমরা দেখতে পাবো কমন শেয়ার সিটিং। এই কমন শেয়ার সিটিং এর মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের এই যে ইমেজগুলো আছে না, এই ইমেজগুলো ডাউন হয়ে যাচ্ছে। আবার যদি শ্যাডো যোগ করতে চান এখান থেকে শ্যাডো করে ক্লিক করে দিলে এখানে শ্যাডো যোগ হয়ে যাবে। শ্যাডো যোগ হয়ে যাবে, আপনার শ্যাডো যোগ হয়ে গেছে। এরপর নিচে থেকে ফরম্যাট আমাদের সেন্টার করে দেওয়া আছে, পোস্ট মেটা করে দেওয়া আছে। এবার ডিজাইনে আসি, যদি আমরা ডিজাইনে আসি এখান থেকে আমরা দেখতে পারবো ডিজাইনে আসার পর এখান থেকে দেখতে পারবেন আমাদের টাইটেল স্পেস এবং আমাদের এখান থেকে এক্সেপ্ট টাইপোগ্রাফি মানে যে টাইপোগ্রাফি এখানে ক্লিক করব। ক্লিক করব আমাদের হচ্ছে গ্লোবাল অপশন করে দেব। এরপর আমাদের নিচে দিকে আসবো। আমরা নিচে এখানে আমরা আমাদের করার নাই, আমরা ব্যাক করব। মাত্র শুরু বাকি আমাদের যে ওভারঅল যে সিস্টেমগুলো আছে সেটা আমাদের কালার এন্ড কন্ট্রোল পাবো। এটা এখানে আমাদের এখানে আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা এখানে ব্যাক করব। ব্যাক করার পর আমাদের থেকে ক্যাটাগরি লেভেল, যেটা আমাদের ক্যাটাগরি লেভেল আসবো। লেভেল আসার পরে এটা আমাদের দেখেন বর্তমান কি বটম লেফটে শো করতেছে। আপনি যদি আমাদের বটম টপ লেফটে শো করবে, টপ লেফট করবে এই ওভারটা টপে যাবে, টপের মধ্যে আসবে, টপের মধ্যে চলে আসবে। টপে আপনি যদি চান আপনি শো করাবেন না, তাহলে আপনি এটা আউট করে দেবেন। আউট করে দিলে এটা চলে যাবে, এটা শো হবে না, এটা শো হবে না। এরপর এখানে কোনো কিছু করার দরকার নেই। ব্যাক করবো, ব্যাক করার পর পুরো হেডিং স্টাইল আমাদের পুরো হেডিং স্টাইলটা পুরো হেডিং এখানে ট্রেন্ডি পোস্ট করতে পারেন। আমরা ট্রেন্ডি বল বুঝলাম, তো ট্রেন্ডি বল বুঝলাম তো আমরা সেখান থেকে কাস্টম করে চেঞ্জ করে দিয়েছি। এখান থেকে সেল না করলে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা কাস্টম করে সেখানে আমরা চেঞ্জ করে দিয়েছি। এরপর এখানে আমাদের রিড মোড এক্সট্রা আমাদের নাই। এরপর নিচে লোড মোড এক্সট্রা আমাদের নাই। এরপর আমাদের লেআউট রিড করতে লেআউট আমাদের কি করতে হবে সেটা এখান থেকে দেওয়া ছিল। এরপর নিচে থেকে আমাদের লাগবে না। এরপর এখানে আমরা ব্যাক করব। ব্যাক করার পর এখানে আমাদের সাইডবার আমরা ব্যবহার করব। এখানে আমরা করব যখন গ্লোবাল কোর্স সিরিজে আসার পর এখান থেকে আমাদের
এখানে দেখেন তার আগে তো আমরা কি করবো নো সাইডবার করে দেবো আমাদের এই ক্যাটাগরিতে আমরা কোনো সাইডবার রাখবো না প্রায় জিরো হয়ে গেল এরপর এখানে আমরা কি করবো গ্রিড কলাম থেকে আমরা কি করবো থেকে 3 কলাম করে দেবো তখন আমাদের এটা 3 কলাম হয়ে যাবে এটা আমাদের 3 কলাম হয়ে যাবে এরপর নিচে দিকে আসলে আপনি দেখবেন ব্রাউজিং নামে অপশন আছে আমাদের ব্রাউজিং তারা এই ওয়েবসাইট শিখে সম্ভব হলো না জাতির লেখাটা রাখতে 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 পারেন এরপর নিচে দিকে এখন কোন ক্যাটাগরি ফিচার এরিয়া ক্যাটাগরি ফিচার এরিয়া সিলিন্ডার করব এরপর এখান থেকে ধরেন আমাদের প্যাকেজেশন এটার মধ্যে ধরেন আপনি প্রজেক্ট পেজ নাম্বার আর এখানে 10টা পোস্ট এখানে আমাদের কয়টা আছে 7টা 10টা পোস্ট পাওয়ার পর নিচের দিকে লিড মানে লোড মোর বাটন চলে আসবে 10টা পোস্ট পরে লোড মোর বাটন চলে আসবে বা নেক্সট পেজ চলে আসবে যখন আমরা এই ক্যাটাগরিগুলো 10টা পোস্ট পার হয়ে যাবে তখন আমরা নিচের দিকে দিয়ে আসছে লোড মোর বাটন আপনি কোথাও লোড মোর আসবে আপনি পেজ নাম্বার কোথাও পেজ নাম্বার আসবে 1 2 3 এভাবে পেজ নাম্বার চলে আসবে তখন এখানে পেজ নাম্বার থাকবে এরপর আমি এখানে পাবলিশ করে দেব তো এখানে বলে দিচ্ছে তাহলে তার জন্য
নিছো ভিডিও নিছো এখান থেকে আমরা তাদের তাদের পেজ আমরা এই পেজের লিংক কপি করলাম, কপি করে একটা ফেসবুকে দিয়ে দিলাম। তাদের টুইটার পেজ আবার কি ফেসবুক খোলা লাগবে? করলাম, এখানে আমরা এক্সট্রা দিয়ে দিলাম। তাদের এখান থেকে ইনস্টাগ্রামের লিংক কপি করলাম, আমরা এখানে ইনস্টাগ্রামের লিংক দিয়ে দিলাম। তাদের এখান থেকে তো আমরা কি করবো, এই লিঙ্কডিনের লিংক কপি করলাম, এখান থেকে আসার পর আমরা লিঙ্কডিন অ্যাড করে দিলাম। এখানে লিঙ্ক দিয়ে দিলাম। এরপর ইউটিউবের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক করলাম, এখানে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিলাম। এখন ঠিক আছে, আমাদের এখানটা কি হবে, এগুলো সব আমাদের দেখাবে। আমরা ক্লিক করতে আমাদের প্রিন্টার দেওয়া আছে, তো আমরা এখানে লিঙ্ক করে অ্যাড করে নেব। এরপর নিচে দিকে এসে দেখবো কালার আমাদের কোন কালার আছে, অ্যাড করবো। অ্যাড করার পর আমরা এখান থেকে কালার অ্যাড বা আসার পর এখান থেকে কালার 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 টাইটেল কালার বাজার দিয়ে দিলাম। দেওয়া নাই, পাবলিশ করে দেবো। এরপর আমাদের এই জায়গার মধ্যে আমাদের লিঙ্কডিন কালারটা অ্যাড করবো, লিঙ্কটা এখন অ্যাড করবো আমরা। অ্যাড করার জন্য আমাদের এখান থেকে যেতে হবে ওই যে আমাদের উত্তর থেকে আমাদের অ্যাভারেজ। এখন নিচে দিকে আসার পর আমরা এখান থেকে ইন্টারেস্ট কাপ দিয়ে আমরা লিঙ্কডিন অ্যাড করবো, পাবলিশ করে দেবো। তারপর আমাদের সাইটে আসার পর এটাকে রিলিজ করে দেবো। রিলিজ করে দেওয়া হয়ে গেলে আমরা এখন যদি ফেসবুকে ক্লিক করি আমাদের ফেসবুক লিঙ্ক ওপেন হবে। আমরা যদি এক্সে ক্লিক করি আমাদের এক্স লিঙ্ক ওপেন হবে। আমাদের ইনস্টাগ্রাম ক্লিক করে আমাদের ইনস্টাগ্রাম ওপেন হবে। আমার মতন তো দিব 5 মিনিট হয়ে গেছে। আমরা ইউটিউব চ্যানেল এরপর আসি দিকে আমাদের একটা বাকি আছে। পেজ লেআউট যেরকম আপনি যদি আপনার ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্ট চালু রাখেন আর কেউ যদি এরকম হচ্ছে আপনার অ্যাড ব্লগার ইউজ করে, তখন তো আপনার ওয়েবসাইটের মধ্যে একটা ওয়ার্নিং দেখাবে। ধরেন আমাদের সাইট প্রথমত আমরা ভিজিট করতেছি, কোনো প্রকার ওয়ার্নিং আসতেছে না, কোনো প্রকার ওয়ার্নিং আসতেছে না। কিন্তু যখন আমরা এই অ্যাডগুলো ডিটেকশনটা আমরা অন করে দেবো, তখন আমাদের এখানে হচ্ছে ডিটেকশন দেখাবে। এই অ্যাড ব্লগার ইউজ করার কারণে আমাদের এখানে ডিটেকশন দেখাবে। দেখেন অ্যাড ব্লগার ইউজ করে আমাদের ডিটেকশন দেখাচ্ছে। পাবলিশ করে দেয়, এখানে আসার জন্য ডিলিট করে দেই, এখানে আমাকে ডিটেকশন দেখাবে। সাইট ফ্রিজ হয়ে থাকবে, কোনো কিছু নড়াচড়া করবে না, কোনো কিছু করবো না। যত ডিলিট দেই না কেন সাইট ফ্রিজ হয়ে থাকবে, আমি মুভমেন্ট করতে পারবো না। যখন আমি এখান থেকে কি করবো, এটাকে অ্যালাউ করে দেবো, পাউজ করে দেবো, এই সাইডের মধ্যে পাউজ করে দেবো, তখন তো আবার কি আমি এই সাইড চলাচল করতে পারবো, এই সাইডে যেগুলো আমি কোথাও যেতে পারবো। আবার যখন আমি এখান থেকে এটাকে অন করে দেবো, তখন আবার আমার এখানে পাউজ হয়ে যাবে। আমি আবার এখান থেকে রিমুভ করবো, আবার আমার এই সাইড পাউজ হয়ে যাবে। এটাকে বলা হয় অ্যাড ব্লক ডিটেকশন। আমি এখন এটাকে লক করে দেই, লক করে দেওয়ার পরে যদি পাবলিশ করে দেই, আমার যত এখানে অ্যাড ব্লক থাকবে না কেন আমার সাইট চলবে। তারপর আমি অ্যাড ব্লক ডিটেকশন টিম থেকে ওয়েবসাইট থেকে আমি এটাকে অন করে নিই। যদি এখানে অন করাই নাই, আমাকে যত অ্যাড ব্লক থাকবে না কেন এটা আমাদের চলতে থাকবে। তো এই ছিল তো আমাদের হচ্ছে নিউ ওয়েবসাইটের কাজ। এর বাইরে যে কাজ করা বাকি আছে আমাদের এখানে, বাকি যেগুলো সেগুলো হচ্ছে আমাদের লাগবে না। সবকিছুই ঠিকঠাক কাজ করছে। এখন হচ্ছে আপনাদের সাবজেক্ট গ্রুপে দিয়েছিল, ওই গ্রুপে আপনারা পোস্ট করতে চান,